আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাফ আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপ যেটা নেপালে অনুষ্ঠিত হচ্ছে, তার উদ্বোধনী খেলা 31 জানুয়ারি। প্রথম খেলায় বাংলাদেশ ভুটানের মুখোমুখি হয় এবং দ্বিতীয় খেলায় ইন্ডিয়া স্বাগতিক নেপালের মুখোমুখি। খেলার কথা আমি পরে আসতেছি, প্রথমে একটু মাঠের বিষয়ে কথা বলি। টুর্নামেন্টটা অনুষ্ঠিত হলো যে মাঠে, এই মাঠে আমার মনে হয় এই ধরনের কোনো আন্তর্জাতিক ম্যাচ, বিশেষ করে সাফ আন্ডার 19 যে টুর্নামেন্টটা হচ্ছে, এই জাতীয় টুর্নামেন্ট হওয়ার মতো মাঠ নাই। এটা পাড়া মহল্লার যে খেলা আছে এই খেলাগুলা অনুষ্ঠিত হতে পারে, কিন্তু এটাতে কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়ার মতো মাঠ নেই। এই মাঠটা যে সাবের ভেন্যু হিসাবে কিভাবে অনুমোদন পাইছে ভাববার বিষয়। মাঠটা এমন অবস্থা যে মাঠে ঘাস নাই বললেই চলে, যাও কিছু ঘাস আছে সেগুলা মরা ঘাস। আর ঘাস বাংলায় যদি বলেন তাহলে বলতে পারেন যে মাঠটা একেবারে টাকলা মাঠ, এবং মাঠে এত পরিমাণে ডাস্ট যে যখন একটা প্লেয়ার বলে শুট করে তখন বলের যতটুকু গতি আছে তার চেয়ে দ্বিগুণ গতিতে আমার মনে হয় ধুলা উঠে। এই মাঠে খেলা দেওয়ার কি মানে আছে আমি ঠিক বুঝলাম না। আর সম্প্রচারের ব্যাপারে যেটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে স্পোর্টস জেটের এর আগেও আমরা সম্প্রচার দেখছি, লাইভ সম্প্রচার, তারা যথেষ্ট ভালো সম্প্রচার করে থাকে। তবে এই যে চ্যাম্পিয়নশিপের যে সম্প্রচার তাদের, এটা মোটেও ভালো বলা যাবে না, এটা একেবারে বাজে। গোলগুলা তারা রিপ্লে দেখাইতেই পারেনি, বলতে গেলে যে বারবার বাফারিং করছে। তো এর মধ্যে দিয়ে আর কি সাব টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচগুলা অনুষ্ঠিত হয়ে গেল আর কি। এবারে খেলার বিষয় নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ তাদের প্রথম খেলায় ভুটানকে 12-0 গোলে পরাজিত করে। তবে বাংলাদেশের মেয়েদেরকে প্রথম গোলটা পেতে 28 মিনিট সময় অপেক্ষা করতে হয়। 28 মিনিটের সময় একটা কর্নার পায়, সেই কর্নার থেকে মামুনি চাকমা যে সেট পিসটা নেয় সেটা ক্রস বারে লেগে সরাসরি বলটা জালে জড়িয়ে যায় এবং বাংলাদেশ তাদের প্রথম গোলের দেখাটা পায়। এবং এরপরে আরো 3টা গোল পায় বাংলাদেশ প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো 8টা গোল পায়। বাংলাদেশের পক্ষে প্রথম গোলটা মামুনি চাকমা করে, এরপরে 4টা গোল করে মুনকি আক্তার, 3টা গোল করে তৃষ্ণা রানী, 3টা গোল করে আলফি আক্তার এবং 1টা গোল করে ডিফেন্ডার অর্পিতা। সর্বমোট 12টি গোল। খেলার যখন 90 মিনিট তখন কিন্তু বাংলাদেশ 9-0 গোলে আগায় ছিল। অ্যাডেড টাইমের যে 5 মিনিট, সেই 5 মিনিটে বাংলাদেশের মেয়েরা আরো 3টি গোল করে বাংলাদেশের গোলটাকে 12-0 নিয়ে যেয়ে দাঁড় করায়। 12-0 গোলের এত বড় একটা জয় নিঃসন্দেহে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেকটাই সহায়তা করবে। অপরদিকে দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া স্বাগতিক নেপালের মুখোমুখি হয় এবং এই খেলায় ইন্ডিয়া 1-0 গোলে জয়লাভ করে। প্রথমার্ধে খেলাটা 0-0 গোলে ড্র থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেপালের ডিফেন্ডারের ভুলে ইন্ডিয়া জয় সূচক একমাত্র গোলটি করে এবং এই এক গোলেই ইন্ডিয়া নেপালকে পরাজিত করে পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। এবং যে কথাটা আমি আবার পুনরায় বলতে চাই সেটা হচ্ছে যে যে 2টা ম্যাচ উদ্বোধনী দিন হলো, 4টা টিমের কোনো একটা টিমই তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি শুধুমাত্র মাঠের কারণে। মাঠ একেবারেই খেলার উপযোগী নয়। যাই হোক, এখন 2 ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ইন্ডিয়া, 2 বিজয়ী দল একে অপরের মুখোমুখি হবে দুপুর 12টা 15 মিনিটে প্রথম খেলা, এবং দ্বিতীয় খেলায় 2 পরাজিত দল ভুটান এবং নেপাল, তারা একে অপরের মুখোমুখি হবে দুপুর 3টা 15 মিনিটে। তো ইনশাল্লাহ পরের খেলার আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।